नमस्कार बंधुरा फेमास दोलन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेरके करे देखाबो खूब सहजभावे किभाबे आपनारा सेদ্ধ चाल दिए खिचुड़ी बाड़ीते तैरी करबेन। बर्षाकाल चले आसलेई किन्तु एई खिचुड़िर खूब डिमांड हय बाड़ीते, ताई किभाबे आपनारा खूब सहजे एबं खूब टेस्टी खिचुड़ी तैरी करबेन सेटाई आजके करे देखाबो। एकदम आमादेर बाड़ीते जेभाबे हय ठीक सेइभाबेई करे देखाबो, जाते आपनादेर खूब सुविधा हय एई रान्नाटा करते। ताहले रान्ना करार जोन्नो एखाने आमी प्रथमे सेদ্ধ चाल नियेछि। सेদ্ধ चाल एखाने 1 काप परिमाण नियेछि। एखाने 1 काप परिमाण मुसुरिर डाल नियेछि और एखाने नियेछि 1 काप परिमाण मुग डाल और निये नियेछि एखाने केटे राखा पेंयाज और आलू। एबार प्रथमे आमी चिनेबादामगुलो भालो करे ड्राई रोस्ट करछि। ड्राई रोस्ट करा हये गेले एई गायेर जे खोसागुलो देखछेन एगुलो किन्तु भालो करे हातेर साहाज्ये घषे घषे तुले नेब। तारपर एटा आमी व्यवहार करब खिचुड़िर मध्ये। এখন দিয়ে দিচ্ছি এখানে মুগ ডাল। মুগ ডালটা খুব ভালো করে কিন্তু ভেজে নেব। মুগ ডাল ভাজার সময় একটা তেজপাতা দিয়ে দিলাম, সেন্টটা খুব সুন্দর হয়, তার জন্য আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম। মুগ ডাল বেশ ব্রাউন কালার হয়ে যাবে, বেশ বাদামি বাদামি রং। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, তাহলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। অতিরিক্ত ফ্লেম বাড়াবেন না, তাহলে কিন্তু ডাল পুড়ে যাবে। দেখুন ডাল বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডাল। মুসুরির ডালটাও একটু নেড়ে চেড়ে নিলাম, তাহলে খুব সুন্দর একটা সেন্ট হয়। আর তার সাথে এখানে তেজপাতাগুলো এখন আমি তুলে নিচ্ছি। দেখলেন আমার কিন্তু ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো এখানে জল। সেদ্ধ চালের যেহেতু আমি এখানে খিচুড়ি করছি, তাই এখানে আমি 1.5 লিটার পরিমাণ কিন্তু জল ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণ চাল নেবেন এবং সব কিছু পরিমাণ উপকরণগুলো যে সমান সমান নিচ্ছে, সেই অনুপাতে কিন্তু আপনারা এখানে জল ব্যবহার করবেন। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কি করবেন, জল যতটা পরিমাণ নিচ্ছেন সেখান থেকে কিছুটা পরিমাণ গরম জল তুলে রেখে দেবেন। যদি পরে প্রয়োজন হয় তখন ওখানে জলটা ব্যবহার করতে পারবেন। দেখুন আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এই যে জল গরম হয়ে গেছে, এখন আমি কিন্তু সেদ্ধ চালটা অ্যাড করে দেবো। চাল ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েছি। মিডিয়ামে দিয়ে এই সেদ্ধ চালটা ফুটতে দিচ্ছি, মানে সেদ্ধ হতে দিচ্ছি। অপরদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু আগে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুতে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি এখন এই পর্যায়ে আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। আমার চ্যানেলে অলরেডি সবজির খিচুড়িও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু আলুর দম, সবজি সব কিছুরই তরকারির রেসিপি দেওয়া আছে এবং চাটনির রেসিপিও দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এই খিচুড়ির সাথে সেই রেসিপিগুলো দেখে বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমি সেই লিঙ্কগুলোও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে। দেখুন আলুগুলো ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি কাজু আর কিশমিশ দেবো, তার জন্য কাজু কিশমিশগুলো একটু ভেজে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা সেন্ট হয়, তার জন্য দিয়েই তুলে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু কিশমিশ এবং কাজুগুলো পুড়ে যাবে। দেখুন কাজু কিশমিশ তোলা হয়ে গেল। এবারে এর মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার এই মশলাটা ভালো করে ভেজে নেব। এদিকে ভাজতে ভাজতে আমি লো ফ্লেমে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা। আর অন্যদিকে দেখুন আমার চালটা কি পরিস্থিতি রয়েছে। চাল আমার কিন্তু 70 থেকে 75% সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু আমি যে ডালগুলো নিয়েছি সেই ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। এই একই সাথে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হবে। আবারও কিন্তু আমার এদিকে অপরদিকে দেখুন ফ্রাই প্যানে আমার মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। দেখুন পেঁয়াজ আমার বেশ আস্তে আস্তে করে ভাজছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়াবেন না। যতটা কম আছে রান্না করবেন, রান্নার টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো আসবে। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কিন্তু পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে প্লেন জিরে, শুকনো লঙ্কা বাটা, তার সাথে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করব। দিয়ে দিলাম সামান্য জল। জল না দিলে কিন্তু পুড়ে যাবে। এখন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার।
এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুনের পেস্ট। এবার মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো ব্যবহার করতে পারেন, আমি এখানে কিন্তু টমেটো দিইনি। এবার মশলা খুব ভালো মতো কষে নিচ্ছি। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে আছে। আর অপর দিকে দেখুন আমার চাল ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন, তাহলে যখনই আমি পেজে নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। অপরদিকে কিন্তু আমার মশলাটাও খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলার টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। আর অন্যদিকে দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ডাল চাল যাতে খুব ভালো মতো এবং আলুগুলোও যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার কিন্তু ডাল চাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আলুও কিন্তু সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে কিন্তু যে মশলা আমি কষছিলাম সেই মশলাটাও কিন্তু আমার এদিকে রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখন মশলাটা একটু একটু করে, দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা ভাজা মশলা অ্যাড করব, আপনারা চাইলে সেটাও দিতে পারেন অথবা গরম মশলাও দিতে পারেন। এখানে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছি তার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ ও এলাচ। সবটাই আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করার পর আমি গ্রাইন্ডারে খুব ভালো মতো ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। চাইলে এটাও দিতে পারেন অথবা গরম মশলা দিতে পারেন। দেখুন আমি স্বাদের জন্য, যাতে স্বাদটা ব্যালেন্স হয় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। এটা অপশনাল, যদি চিনি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিলাম ভেজে রাখা চিনেবাদাম, আর এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তবে চিনি একটু সামান্য দিলে নুনটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। দেখুন কত সুন্দর কিন্তু আমার খিচুড়ি তৈরি হয়ে এসছে। আর খিচুড়ির যে উপরের যেটা দেখছেন যে ঝোলটা বা জলটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে যখনই ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তাই খুব বেশি টানাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে খিচুড়ি। এটা বেশ খুব সুন্দর, একদম পাতলাও হবে না আবার খুব বেশি শক্তও হবে না, এরকম থিকনেসটা আসবে। দিয়ে দিলাম এখানে ফ্রোজেন মটর। আমার চ্যানেলে কিন্তু ফ্রোজেন মটরের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। দেখুন এখন দিয়ে দিলাম ভাজা মশলা। যে ভাজা মশলার কথাটা আমি একটু আগে আপনাদেরকে বললাম সেই ভাজা মশলাটা এই সময় দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সামান্য ঘি অ্যাড করব। ঘিটা যদি আপনারা পছন্দ করেন দিতে পারেন, না হলে স্কিপ করে যাবেন। দিয়ে দিলাম ঘি 1 চামচ মতো। ঘি দেওয়ার পর এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ আমার কিন্তু এখন খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। তাহলে দেখুন কত ইজিভাবে কিন্তু খুব সুন্দরভাবে খিচুড়ি রেডি হয়ে গেল। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আর লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে আসবো আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।